এবার নারদ মুনির মনে প্রশ্ন জাগলো, আমি তো শ্রীহরি নারায়ণের সবথেকে বড় ভক্ত, তাহলে বিষ্ণু মন্দিরের বাইরে কেন গরুর দেবের মূর্তি থাকে? এই প্রশ্ন নিয়েই তিনি পৌঁছালেন ভগবান বিষ্ণুর কাছে। তার প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু কিছু বলার আগেই বাইরে থেকে এক বিকট শব্দ এলো। তখন শ্রীহরি বললেন, নারদ একবার দেখে এসো তো বাইরে কি হয়েছে। নারদ বাইরে গিয়ে দেখে এসে বললেন, একজন দুধওয়ালা পড়ে গিয়েছে, তার দুধের ঘড়া ভেঙে গিয়েছে। বিষ্ণু জিজ্ঞাসা করলেন, তার নাম কি? নারদ মুনি আবারও সেখানে গিয়ে তার নাম জিজ্ঞাসা করে এসে বললেন, তার নাম সারদা। তখন ভগবান বিষ্ণু আবারও জিজ্ঞাসা করলেন, সে কিভাবে পড়ল? তখন নারদ মুনি আবারও সেখানে গেলেন এবং বিরক্ত হয়ে বললেন, তিনি একটি সাপ দেখে ভয়ে পা পিছলে পড়ে গেছেন। তখন ভগবান বিষ্ণু তাকে জিজ্ঞাসা করলেন, তার সকল দুধের ঘড়াই কি ভেঙে গেছে? এবার নারদ মুনি ধৈর্য ভেঙে যায়। প্রভু নিজে গিয়েই একবার দেখে নিন। এই মুহূর্তে গরুর দেব সেখানে আসেন। গরুর দেবকেও ভগবান বিষ্ণু একই প্রশ্ন করে। তখন গরুর দেব শান্তভাবে উত্তর দিয়ে বলেন, প্রভু সারদা নামক এক দুধবালি সাপ দেখে ভয় পেয়ে পা পিছলে পড়ে গেছে, তার দুটি দুধের ঘড়াই ভেঙে গেছে। এখন সে ভাবছে কাল সকালে সে বাজারে কিভাবে যাবে। এটি শুনে নারদ নিস্তব্ধে মাথা নিচু করলেন এবং বুঝতে পারলেন গরুরদেব কেন বিষ্ণু মন্দিরের বাইরে থাকে। গরুরদেব শুধু ভক্ত নয়, তিনি এমন একজন সেবক যে প্রভুর প্রয়োজন আগে থেকেই উপলব্ধি করতে পারে। তার ধৈর্য, দায়িত্ববোধ আর ভক্তি এক নিঃশব্দের প্রতীক।